গুড মর্নিং। আজকে জুনের 13 তারিখ। অদ্রনীলের সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে আর ওর ওই যে বাগান তৈরি করা শুরু হয়ে গেছে। এখানে কচু গাছ লাগিয়েছে, দোকান থেকে খাওয়ার জন্য ঘাটি কচু কিনেছিলাম সেটাই লাগিয়েছে। কুমড়ো গাছ, তারপরে এখানে এই যে সর্ষে, তারপরে পুঁই শাক, এই সমস্ত কিছু লাগিয়েছে। এখানে এখনও সব চারা রয়েছে, লঙ্কা চারা, বেগুন চারা, এই সমস্ত। আর ওই ফুলটা নয়নতার ওটা স্কুল থেকে দিয়েছিল, গাঁদা গাছ। এই যে এই পুঁই গাছটা না খাওয়ার জন্য কিনেছিলাম, সেটাই লাগিয়ে দিয়েছে, সেটা দেখলাম বেঁচে গেছে। এই সমস্ত হচ্ছে বাগান। তো আজকে যেহেতু আমরা বেরোচ্ছি, 3 দিন মতো থাকবো না, তো গাছগুলোতে ভালোভাবে আমি সকালবেলায় জল দিয়ে দিলাম। আর আজকের ওয়েদারটা না কেমন একটা মেঘলা হয়ে আছে। এই যে কুমড়ো গাছ, এই কুমড়ো গাছটা খাওয়ার জন্য কুমড়ো এনেছিলাম, সেটা থেকেই লাগিয়েছে। এটা হচ্ছে নতুন অতিথি আমাদের গন্ধরাজ ফুল গাছ, আর ওটা বেরি ফুল যেটা গত বছরের ছিল। তো যাই, এবার ঘরে গিয়ে বাকি সব গুছিয়ে নিই। আমার অদ্ভুত লাগছে দেখতে, কারণ কম্বল বালিশ সব নিয়ে যেতে হচ্ছে। ওখানে টেম্পারেচার আমরা যেটা চেক করেছিলাম 9 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি দেখাচ্ছিল, হয়তো একটু বেড়ে যাবে কিন্তু ঠান্ডা থাকবে। তো এই যে মানে টেন্টগুলো সব গাড়িতে চলে গেছে, জামা কাপড় ছোট 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 ব্যাগে নিয়েছে। এটা হচ্ছে খাবার দাবার নেব, আর ওখানে বালিশ সমস্ত কিছুই নিয়ে যাচ্ছি। তো এতগুলো হয়েছে, আর বাকি তো আরও রয়েছে বাকি, সেগুলো গাড়িতে, এগুলো গাড়িতে এখনো সেট করতে হবে। বেরোবো এবার। আর অরিজিৎ গেছে গাড়িটাকে একটু সামনে আনতে, যাতে জিনিসপত্রগুলো চাপাতে সুবিধা হয়। আরও একজন আসবে, আমরা 4টে ফ্যামিলি যাচ্ছি, আরও একজন আসবে, তো তাদের গাড়িতে অদ্রনীলের সাইকেলটা দেওয়া হবে। তো এই সমস্তই চলছে। এখন আমাদের দুটোই বেরোনোর কথা, এখন 2:20 বাজছে। তো সবাই মানে অফিস টফিস করে বাড়িতে এসেছে, ছুটি মানে হাফ ডে করে, তারপরে সব রেডি হয়ে তারপরে বেরোবো। তুমি তার নিয়েছো? হ্যাঁ, অনেক তার। আমরা বেরিয়েছি আর বৃষ্টিও শুরু হয়েছে। মানে ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে আমরা যেখানে ক্যাম্পিং করতে যাচ্ছি সেখানে বৃষ্টি হওয়ার কথা ছিল। তো আপাতত দেখাচ্ছে ওখানে আজকে দুপুরে বৃষ্টি আছে, কাল থেকে নেই। আমরা জাস্ট এখান থেকে বাড়ি থেকে বেরিয়েছি আর এই যে বৃষ্টি। কি অদ্ভুত, মানে প্রথমবার আমরা এরকম ওভারনাইট ক্যাম্পিং করতে যাচ্ছি, আর সেখানে যদি বৃষ্টি হয় তারপরে ঠান্ডাও হয়তো হয়ে যাবে, তো এটাও একটা আলাদা এক্সপিরিয়েন্স হবে, তাই না রে? কি রে, ও শুধু যাচ্ছে ওখানে, ও মার্শমেলো খাবে, বারবিকিউ করবে, এই সমস্ত ওর হচ্ছে প্ল্যান। আর ও জানতো না যে আমরা ওখানে কতদিন থাকবো, কি করবো, ভেবেছিল জাস্ট একদিন যাবো চলে আসবো। তো সেটা জানার পরে খুব অবাক হয়েছে। কি একদিন যাবো মানে আজকে যাবো, থাকবো, তারপরে আসবো। আর এই ক্যাম্পিং ট্রিপটার জন্য ভীষণ এক্সাইটেড আমরা। কোরিয়াতে আমরা অনেকবারই ক্যাম্পিং করেছি, ভিডিওতেও দেখিয়েছি অনেকবার। ওটা আমরা সকালে যেতাম, বিকেলে বা রাতে চলে আসতাম। এটা ওভারনাইট ক্যাম্পিং, যেটা আমাদের প্রথম এক্সপিরিয়েন্স হবে। ইউএসএতে আসার পরই নর্মাল ক্যাম্পিংও, মানে একদিনের জন্য কোথাও ক্যাম্পিংয়ে যায়নি। তো যাচ্ছি, আর ওয়েদার খুব একটা ভালো নয়, তার মধ্যে রাস্তায় আজকে এত জ্যাম, জানি না রাস্তায় কাজ হচ্ছে কি না। তো আমাদের হাইওয়ে থেকে নামিয়ে পাশ থেকে কোনো একটা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে গুগল ম্যাপ। তো যাই হোক, কিছু করার নেই, যেভাবে যাচ্ছি। মানে আমাদের যেই সময় পৌঁছানোর কথা মনে হচ্ছে অনেকটা রাত হয়ে যাবে। তো গিয়ে আবার ক্যাম্প সমস্ত কিছু মানে টেন্টগুলো সেট করতে হবে। এখানটায় এসে দাঁড়ালাম, এবার একটু খাওয়া দাওয়া কিছু একটা করতে হবে। আজকে যেটা হচ্ছে, সকাল থেকে সব গোছাচ্ছি আমি, গোছাতে গোছাতে এই করতে করতে আমি আর সকাল থেকে চা কফি কিছু খাইনি। আমি এখন সকালবেলায় প্রত্যেক দিনই চা বা কফি কিছু একটা খাই, ওই অভ্যাসটা না হয়ে গেছে। আমি এবার যখন যতক্ষণ না মানে স্টার্ট করেছি জার্নি, ততক্ষণ কিছু বুঝতে পারিনি, ততক্ষণ তো কাজের মধ্যে ছিলাম। তো কিছু দূর 5 মিনিটও হয়নি, আমি দেখছি খুব প্রচন্ড ঘুম পাচ্ছে, শুধু হাই উঠছে। তারপরে আমি মানে রিয়েলাইজ করলাম যে সকাল থেকে চা কফি কিচ্ছু খাইনি। দিয়ে অরিজিৎকে বললাম যে একটু চা বা কফি কিছু একটা এনে দাও, না হলে আমি ঘুমিয়ে পড়বো। আর এত দূরের রাস্তা তো আমাদের প্রায় 2.5-3 ঘন্টা ড্রাইভ হবে। তো তারপরে আবার এত জ্যাম, তো এখানে আমি ঘুমিয়ে পড়লে, আমি জেনারেলি মানে এখনো পর্যন্ত ঘুমায়নি কোনোদিন এরকম ভাবে অরিজিৎ যখন ড্রাইভ করছে। তো ওই জন্য আমি বললাম যে কফি বা কিছু একটা এনে দাও, না হলে আজকে মনে হচ্ছে না আমি আর জেগে থাকতে পারবো, আজকে ঘুমিয়ে পড়বো। তো ওরা গেছে, আর অদ্রনীলকে একটু বাথরুমেও নিয়ে গেছে, কারণ এতটা রাস্তা, মাঝ রাস্তায় দাঁড়ানোর থেকে ভালো কোথাও একটা দোকান টোকানে গিয়ে সমস্ত কাজকর্ম সেরে চলে আসুক। কফি চলে এসেছে, জানি না কফিটা এটা কি, এরকম কেন কালার কফিটার, আমন্ড মিল্ক অ্যাড করেছে, কি জানি কি কফি এনেছে। আর এই যে কুকিজ রয়েছে, আমি এখন একটু খাবো এটা। ও
ওই যে অদ্রনীলের সাইকেল আর অনেকগুলো সাইকেল সামনের গাড়িতে, ওটা আমাদের বন্ধুরা একটা গাড়ি, তো সাইকেলগুলো ওটাতে যাচ্ছে। বন্ধুরা গাড়ি না বন্ধুদের গাড়ি? বন্ধুর গাড়ি, তাই বলেছি। আমরা 4টে ফ্যামিলি যাচ্ছি বললাম, কিন্তু আমরা 4টে ফ্যামিলি একসাথে স্টার্ট করিনি। আমরা ডিসাইড করেছি যে আমরা যেখানে ক্যাম্পিং করব তার থেকে 30 মিনিট দূরে একটা ওয়ালমার্ট আছে, সেখানে দেখা করব। সেখানে দেখা করে আমাদের এই 2-3 দিনের জন্য যা যা খাবার দাবার দরকার সেখান থেকে তুলে নেব। আর কিছু খাবার দাবার আমরা নিয়ে এসেছি, বাকি যা যা দরকার সব ওখান থেকে কিনবো আমরা, তো ওখানে মিট করব। আমরা দুজন একসাথে বেরিয়েছি আর বাকি দুজন আলাদা আলাদাই বেরিয়েছে, তো আমাদের ওখানে একটা টাইম ফিক্স করা আছে। কিন্তু আজকে জানি না কি হচ্ছে, এত জ্যাম। প্রথমে তো রাস্তা ঠিক হচ্ছিল মনে হয়, তো এখান থেকে স্টার্ট করার পরে খুব স্লো গাড়ি মুভ করছে। তারপরে একটা সময় এমন হলো যে আমাদের মেন রোড থেকে নামিয়ে দেওয়া হলো, আর তারপরে আরেকটু পরে গিয়ে দেখলাম, মানে যখন মেন রোড থেকে নামিয়ে দিল তার আগে ওই রোডটা একটা জায়গায় ক্লোজ করে দিল। তো খুব বড় সড়ো মনে হয় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, কারণ অনেক ফায়ার ট্রাক এই সমস্ত কিছু ছিল, তো তাই জন্য সেখান থেকে আমাদের পুরো নামিয়ে দিল। আর অনেকটা সময়, মানে এত স্লো গাড়ি মুভ করছিল, এই যে আমরা এত স্পিডে যাচ্ছি আর কি বলবো, 70 মাইলের রাস্তায় 4, এত জ্যাম আজকে। ক্র্যাশ হয়েছে দেখাচ্ছে, পেরিয়ে গেছে তো, না এই তো এখন দেখাচ্ছে ক্র্যাশ হয়েছে। ও বাড়ি থেকে স্টার্ট করার পরে এই মনে হয় গাড়ি ঠিকঠাক চলছে, মানে যখন থেকে স্টার্ট করেছি তার একটু পর থেকে ওই যে জ্যামে পড়েছিলাম আর ওই ওয়ালমার্টে বাকি সবাই পৌঁছে গেছে, আমরাই পৌঁছতে পারিনি। কারণ আমরা যখন হাইওয়ে দিয়ে ওই অ্যাক্সিডেন্টটা হয়েছে তার আগে না আমাদের গুগল ম্যাপে দেখাচ্ছিল অন্য একটা রাস্তা, তো আমরা নিইনি সেই রাস্তাটা। কি জানি কি মনে হলো না যে এই রাস্তা দিয়ে যাচ্ছি, সেটা থেকেই যাই। তো বাকি আরেকজন যে বন্ধু ছিল ওরা সেই রাস্তাটা নিয়েছে, তো ওরা আমাদের আগে বেরিয়ে গেছে, আমরা বুঝতে পারিনি। যাই হোক, তো আমরা ওয়ালমার্ট থেকে এবার সব কিছু কেনাকাটা করব। পৌঁছে গিয়েছি ওয়ালমার্টের কাছাকাছি, কিন্তু বাইরে যে হারে হাওয়া চলছে, ওয়েদার জানি না কি হবে। প্রথমবার ওভারনাইট ক্যাম্পিং, এক্সাইটেড, তার সঙ্গে একটু ভয়ও আছে, বৃষ্টি হতে পারে, ঠান্ডা পড়ে যাওয়ার চান্স আছে। আর এবার না সামার এখনও সেইভাবে পড়েনি। 2 ঘন্টা পরে আমরা এখন ওয়ালমার্টে দাঁড়াবো। সবাই, অনেকেই পৌঁছে গেছে, অনেকে পৌঁছয়নি। তো এখান থেকে কিছু আমরা আমাদের খাবার দাবার তুলে নেব, তারপরে যাবো। আর সেই 2 ঘন্টা আগে বসেছি, একটু বাথরুম টাথরুমেও যেতে হবে আমাদের, আর খিদেও পেয়ে গেছে প্রচন্ড। ওয়ালমার্টের আমাদের কাজবাজ হয়ে গেছে, অনেক লেট চলছি আমরা, কিচ্ছু করার নেই ট্রাফিক থাকলে। আর আমাদের গাড়ির যে অবস্থা, প্রচুর জিনিস রয়েছে, এখান থেকে দেখে বোঝা যাচ্ছে না, শুধু মনে হচ্ছে প্লাস্টিক। তো অনেক কিছু খাবার দাবার সব রয়েছে। তো আমরা ওয়ালমার্ট থেকে বেরোলাম আর গাড়ি থেকে যেই নামলাম, মানে গাড়ি থেকে বাইরে গাছপালা দেখে বোঝা যাচ্ছে কি হাওয়া দিচ্ছে বাইরে, নেমে মনে হলো কেঁপে গেলাম। কি করে যে রাতে আমরা টেন্টের ভেতরে থাকবো জানি না, 8-9 টেম্পারেচার হয়তো নেমে যাবে, খুব হাওয়া দিচ্ছে। পোর্টেবল হিটার কালকে আমরা খুঁজেছিলাম, যে পোর্টেবল হিটারটা কিনবো, কিনে ইউজ করে দেখবো, যদি দরকার না হয় ফেরত দিয়ে দেবো, কিন্তু আমরা পাইনি। যখন দোকানে জিজ্ঞেস করলাম হাসছে ওরা, বলছে যে এখন তো সবাই এয়ার কুলার কিনছে, তাহলে এখন আবার হিটার কিসের জন্য? আমরা বললাম এরকম যে আমরা ক্যাম্পিং করবো, তো ওয়েদার এরকম, তাই জন্য। বললো যদি খুঁজে দেখো যদি পাও, কিন্তু পাইনি। অ্যামাজনে দেখাচ্ছিল, কিন্তু অ্যামাজনে আমরা তো খুঁজিনি আগে, এত তাড়াতাড়ি আসবে না। আমাদের টেন্ট আমরা অ্যামাজন প্রাইমে অর্ডার করেছিলাম, নেক্সট ডে ডেলিভারি ছিল, সেটা পেছোতে লাস্টে ক্যান্সেল করলো। তারপর আমরা কস্কো থেকে টেন্ট কিনেছি তো হিটারের জন্য। আর কি জানি কেন এখন এত হাওয়া, জানি না কি আর হবে, ঠান্ডা জ্বর সর্দি এসবই হবে, আর বেশি কিছু হবে না। অলরেডি আমার গলা ব্যথা করছে। তবে একটা জিনিস ভালো যে আমরা আগেই ডিসাইড করেছিলাম আজকে রাতের ডিনারটা আমরা বাড়ি থেকে সবাই ভাগযোগ করে বানিয়ে নিয়েছি, কেউ তরকারি, কেউ ভাত, কেউ রুটি, এরকমভাবে নেওয়া হয়েছে। তো আজকে রাতে রান্নাটা করতে হবে না। আজকে পৌঁছে সব থেকে বড় কাজ যেটা, সেটা হচ্ছে টেন্টটাকে সেট করতে হবে। আর আমাদের টেন্টটা না পুরো নতুন, আমরা খুলেও দেখতে পাইনি, আমরা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, তো সেটা ফাইনালি একদম 11th আওয়ারে ক্যান্সেল করে তারপরে কস্কো থেকে জাস্ট কালকেই আমরা নিয়ে এসেছি। তো টেন্টটা খুলেও দেখার সময় পাইনি, তো হয়ে যাবে যেহেতু আগে সেট করেছি। আর ইউটিউবে একটু দেখে নিয়েছি। আর এই রাস্তাটা কি সুন্দর না, দুদিকে পাইন গাছ, ভীষণ সুন্দর লাগছে দেখতে। তবে প্রচণ্ড ঠান্ডা বাইরে, রাতে মেবি 5-6 নেমে যাবে টেম্পারেচার। আর পৌঁছে গিয়েছি ক্যাম্পিং গ্রাউন্ডের কাছাকাছি, অলরেডি এখন 8:30 বাজে। তো এখানে এই একদম এখান থেকে একটা পাস নিতে হবে, নিয়ে আমাদের
ভেতরে যাবো। আর আমার না একটু ভয় করছিল, যেহেতু প্রথমবার এখানে আসছি, জঙ্গলের মধ্যে কতজন কি থাকবে জানি না, মানে কতটা কি সেফ হবে, তো দেখা যাক কি হয়। তবে এখানে দেখতে পাচ্ছি যে ভালোই ভিড়, মানে অনেক লোকজনই রয়েছে, তো সেসব দেখে মনে হচ্ছে না পেরে যাব থাকতে। তবে বাথরুম একটু দূরে হবে, মানে একটু হয়তো 2-3 মিনিট হেঁটে যেতে হবে, তো হয়ে যাবে আস্তে আস্তে। এই রাস্তাটা দেখে মন জুড়িয়ে গেল। তবে সন্ধেবেলায় বেশ ভালো অন্ধকারের। এখানে পৌঁছে গিয়েছি, এসে দেখছি প্রচুর লোক, মনে হচ্ছে মেলা। তো একটুও আর মানে যেই ভয়টা ছিল যে জঙ্গলের মধ্যে একা একা, সেই ব্যাপারটা নয়। প্রচুর লোকজন, প্রচুর। আর যেহেতু সামার ভ্যাকেশন পড়ে গেছে, বাচ্চা কাচ্চা নিয়ে লোকজন, আমাদের মতোই অনেক ফ্যামিলিও আছে। এটা ভিডিওতে দেখে বোঝা যাচ্ছে না কটা বাজে, 9:30 বাজে এখন। তো টেন্টগুলো আগে আমরা সেট করে নিচ্ছি সবাই। এখানে আরও যারা বন্ধুরা আছে সবাই হেল্প করছে। আর চারিদিকে যতদূর চোখ যাচ্ছে আরও অন্য যারা ক্যাম্পার ছিল তাদের দেখা যাচ্ছে। এই যে অদ্রিনীলও চলে এসেছে যথারীতি হেল্প করতে, জানে না কিভাবে হেল্প করবে। এই টেন্টটা আমাদের সেট করা হয়ে গেছে, অন্য একটা টেন্ট চলছে, ওদিকে আরও 2টো টেন্ট চলছে সেট করা। আর অলরেডি প্রায় 10টা বেজে গেছে এখন। বাকি যত ক্যাম্পার ছিল সবাই ঘুমিয়ে পড়েছে। এই যে আলো জেলে জেলে দেখতে হচ্ছে। খাবার দাবারগুলো গরম করে এরপরে আমরা ডিনার করবার। এত ঠান্ডা, সবার আগে মনে হচ্ছে যে আগুনটা জ্বালিয়ে একটু আগুনের সাইডে বসতে হবে। আর কোরিয়াতে যখন আমরা যেতাম, এরকম বারবিকিউ করতাম, আমরা সবসময় মিষ্টি আলু নিয়ে যেতাম, সেটা আমি নিয়ে এসেছি। তো আমার প্ল্যান হচ্ছে যখনই এই আগুনটা জ্বলে যাবে ওর মধ্যে মিষ্টি আলুটাকে পুড়িয়ে নেবো। একদম ডিনারের শেষে আমরা ওটা বসে বসে খাবো। আর চারিদিকে সবাই না ঘুমিয়ে পড়েছে, ওইটা আমাদের বারবার মনে হচ্ছে যে আমরা এত কথা বলছি, যদি পাশের লোকজন কমপ্লেন করে তো জানি না। আর এই জায়গাটা বেশ ভালো, সেফ, কারণ রেঞ্জার যারা আছে, আমরা খেয়াল করলাম যে মোটামুটি 1-2 ঘন্টা পর পর গাড়ি নিয়ে আসছে, এসে মানে রাউন্ড ওখান থেকে ঘুরছে, তো সেটা দেখে মনে হচ্ছে সেফ। আর টয়লেটটাও খুব একটা দূরে নয়, দল বেঁধে আমাদের যেতে হচ্ছে 2 মিনিট দূরে, লাইট ফাইট নিয়ে। আর এখানে আগুন জ্বলে গেছে, এবার একটু আরাম লাগছে, মানে আগুনের পাশে দাঁড়িয়ে। তো এই যে অদ্রিনীল এখানে মার্শমেলো, যেটাও সব থেকে ভালো লাগে, যেই জন্য ওর ক্যাম্পিংয়ে আসা, ও সেটা করতে শুরু করে দিয়েছে। ওই যে আমাদের ক্যাম্পের মানে টেন্টের পাশে লাইট জ্বলছে, এখানে ডিনার চলছে, আমাদের মোটামুটি হয়ে গেছে। অদ্রিনীল অরিজিৎ আর এই দাদা বাকি ছিলেন, তো ওরা এখন ডিনার করে নিচ্ছে। প্রচণ্ড গল্প হচ্ছে আমাদের। গল্প করতে করতে প্ল্যান হলো পাশে যেহেতু একটা লেক আছে, তো সেখানে আমরা যাব। এখন প্রায় 12:30-1 বাজে। তো রাতের বেলা 1-1:30টার দিকে আমরা অন্ধকারের মধ্যে জলের আওয়াজটা শোনার জন্য যাব। কেউ কেউ রাজি হচ্ছে, কেউ কেউ রাজি হচ্ছে না, যেহেতু রাতের বেলায়। তো আমি তো যেতে চাই। আর অদ্রিনীল এখনও ঘুমায়নি, খুব এক্সাইটেড আজকে। আর প্রচণ্ড ঠান্ডা, আমি ঠিক বলে বোঝাতে পারবো না। মানে যত জামা কাপড় এনেছিলাম তাতেও মনে হচ্ছে আরও মোটা মোটা জামা কাপড় পরলে ভালো হতো, এতটাই ঠান্ডা লাগছে। মিষ্টি আলু খাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়েছি সেই লেকের ধারে যাওয়ার জন্য। রাতের বেলায় যে টর্চ লাইট নিয়ে ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে আমরা যাচ্ছি। গিয়ে নিশ্চিন্তে আমরা একটু জলের আওয়াজটাকে শুনবো, শুনে ফেরত আসবো। দেখছি সব কিছু দেখে ফিরে এসেছি। তবে আজকে রাতে এরকম এক্সপিরিয়েন্স হবে ভাবিনি, মানে এতটা কষ্ট হয়েছে বলে বোঝাতে পারবো না আমি। আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, বাকিটা আমি নেক্সট ভিডিওতে এক্সপ্লেন করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, বাই।